আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় জানাই সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আশীর্বাদে। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো মাত্র দুটো আলু দিয়ে আর আটা দিয়ে একটা টিফিন রেসিপি। তো চলুন শুরু করি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আটা। আমি এই বাটিটা মাপ করে নিয়েছি 2 বাটি আটা। আমি আজকে আটা দিয়ে এটা বানাবো। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি আর স্বাদ মতো নুন। এরপর আমি এখানে দিয়ে দেব 2 চামচ তেল। এখানে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এভাবে ভালো করে আমি মেখে নিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি কুসুম গরম পানি, এটাকে মেখে নেব। একটা ডো তৈরি করে নেব, যেভাবে আমরা রুটি লুচি বানাই, পরোটা বানাই, সেভাবে এরকম একটা ডো তৈরি করে নেব। আর পানিটা ঠান্ডা পানি নয়, এটা হচ্ছে কুসুম গরম পানি। তো দেখুন আমি এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এরপর আমি এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। এদিকে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি আর আলুটা বেশ গরম আছে। এরপর আমি একটা ম্যাশার দিয়ে আলুটাকে ম্যাশ করে নেব। আলুটা বেশ এখনও গরম আছে। তো এটাকে আপনারা গ্রেট করে নিতেও পারেন। আমি একটা ম্যাশার দিয়ে আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। তো বন্ধুরা, বাড়িতে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। তো আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এতে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1 চামচ। পেঁয়াজের সঙ্গে আদা রসুনের পেস্টটা খুব ভালোভাবে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এরপর এখানে মশলা দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো 1 চামচ, হাফ চামচের মতো দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, তো মশলাটা দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে এটাকে ভেজে নেব। মশলাটা এরকমভাবে আমি 2 মিনিট ভেজে নেব। মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে মশলার পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে এরকম মিশিয়ে নেব। এটাকে একটা পুর তৈরি করে নেব। তো আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী দুটো আলু নিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। তো এইভাবে নেড়ে চেড়ে দেখুন আলুর পুরটা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটাকে ভেজে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো পুরোটা রেডি হয়ে গেছে এদিকে। আর যে আমি আটাটা মেখে রেখেছিলাম 10 মিনিট পর, এটা অনেকটাই সফট হয়ে গেছে। এটাকে একটু ভালোভাবে হাত দিয়ে মেখে আমি লেচি কেটে নিয়েছি। দেখুন এভাবে, যেভাবে রুটি বানাই লেচি কাটি তার থেকে একটু ছোট হবে। এরপর আমি রুটি বেলে নেব। এরকম পাতলা করে রুটি বেলে নেব। আমি সব রুটিগুলোকে আগে তৈরি করে নিয়েছি। দেখুন রুটিগুলো সব বেলে নিয়েছি।
এরপর এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটাকে খুব ভালো মতো করে গরম করে নিয়েছি। এরপর আমি রুটিগুলোকে সেঁকে নেব। খুব বেশিক্ষণ এটাকে আমি রাখবো না, অল্প একটু সেঁকে নিলেই হয়ে যাবে। এরকমভাবে সবগুলোকে আমি আগে প্রথমে রেডি করে নিয়েছি, দেখুন। এরপর আমি একটা রুটি নিয়ে এভাবে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেই আলুর পুরটা দিয়ে দিলাম, এভাবে একটু ছড়িয়ে দেব। এরপর আমি এখানে দিয়ে দেব চিজ। আমি এখানে চিজ নিয়েছি, চিজটাকে এভাবে গ্রেট করে দিলাম। চিজটাকে গ্রেট করে দিয়েছি। এরপর আমি এভাবে মুড়ে নিলাম, এভাবে একটু হাতে করে চেপে দেব। তো এটা আমার রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। এখানে আমি 1 চামচের মতো তেল দিয়েছি, এখানে খুব বেশি তেলের প্রয়োজন নেই। এরপর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এভাবে দিয়ে দিলাম, যেভাবে আমরা পরোটা ভাজি সেভাবে করে এটাকে ভেজে নেব। এপিট ওপিট করে এটাকে পরোটার মতো করে ভেজে নেব। তো দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এটা হয়ে গেছে ভাজা, এটাকে আমি তুলে নেব। আবার বাকিটাকে আমি এভাবে করে রেডি করে নেব। প্রথমে রুটিটা নিয়ে তারপর পুর দিয়ে দিলাম। এরপর আমি পুরটাকে এভাবে একটু চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি এখানে আবারও চিজটাকে গ্রেট করে দিয়ে দেব। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা অফিসের টিফিনে এটা দিতে পারেন, খেতেও ভালো লাগবে। বা সকালে ব্রেকফাস্টে এটা তৈরি করে নিতে পারবেন। আবারও এইভাবে করে মুড়ে নিলাম, নিয়ে এটাকে ভেজে নেব। তো এখানে খুব বেশি তেল লাগবে না, 1 চামচ তেলের মধ্যেই এটা ভাজা হয়ে যাবে। তো এইভাবে করে আমি সবগুলোকেই রেডি করে নিয়েছি। দেখুন দেখতে দারুণ লাগছে, খেতেও দারুণ। একবারে হলেও বাড়িতে আপনারা এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।